It was almost certainly caused by an Iran. ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের উপকার করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অভিযানের অগ্রগতিকে তিনি অসাধারণ সাফল্য হিসেবে মনে করছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 0 থেকে 10-এর স্কেলে তার দেশের ইরানের বিরুদ্ধে অভিযানে অগ্রগতির মান হলো 15। ট্রাম্প আরো বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য আমরা একটি সেবা দিচ্ছি। এছাড়া মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহত নেতাদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, এরা ছিল অসুস্থ মানুষ, খুবই অসুস্থ মানুষ, পাগল। অন্যদিকে ইরান জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নেতৃত্বকে হত্যা করে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা ও অল্প সময়ের মধ্যে ইরান যুদ্ধে সফলতার যে আশা করেছিলেন সেটা ভুল প্রমাণিত হয়েছে। তিনি বলেন, নতুন ইরানিয়ান নেতা নির্বাচনের ট্রাম্পের আকাঙ্ক্ষা বোকার মতো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলায় দেশটির সামরিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। ফ্লোরিডায় শনিবার এক অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, মার্কিন বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে 42টি ইরানি নৌযান ধ্বংস করেছে। দেশটির বিমান বাহিনীর সক্ষমতা ও টেলিযোগাযোগ ব্যবস্থার বেশিরভাগ অংশ ধ্বংস হয়েছে। ট্রাম্প শুরুতে মার্কিন হামলাগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তার দাবি, সেই হামলাগুলো আগে তেহরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কাছাকাছি ছিল। ট্রাম্প দাবি করেন, চলমান যুদ্ধে ইরানের বিরুদ্ধে অসাধারণ সাফল্য পেয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা গতরাতে তেহরানে হামলা চালিয়ে আইআরজিসির কুদস ফোর্সের 16টি বিমান ধ্বংস করেছে। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রাতভর তেহরান জুড়ে হামলা চালানো হয়েছে। এ সময় মেহরাবাদ বিমানবন্দরেও হামলা চালানো হয়, ধ্বংস করা হয় 16টি বিমান। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, বিমানবন্দরটি পরিচালনা করত কুদস ফোর্স। লেবাননের হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের কেন্দ্র হিসেবে বিমানবন্দরটি ব্যবহৃত হয়েছিল। এই দাবিগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।